কালো কুচকুচে কড়াই কিভাবে সহজভাবে পরিষ্কার করা যায় সেই ভিডিওটি আপনাদের মাঝে খুব সহজেই আমি দেখাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমার চ্যানেলের নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। কড়াই কম বেশি সবাই ব্যবহার করে থাকি। কেউ মাছ ভাজি করি, কেউ ডিম ভাজি করি। সবসময় কড়াই কিন্তু আমরা ভাজা পোড়া করার জন্য ব্যবহার করে থাকি। সবসময় ব্যবহারের ফলে তেল থাকার ফলে, মশলা থাকার ফলে পুড়ে কালচে ভাব হয়ে যায়। আমার কড়াইটা লক্ষ্য করুন কতটা পুরাতন আর কতটা ময়লা লেগে আছে। আজকে এটাকে পরিষ্কার করে একেবারে সাদা চকচকে জকজকে করে আপনাদেরকে দেখাবো। মাজা ঘষা ছাড়াই কিভাবে এরকম কালো কড়াই পরিষ্কার করা যায় সেই পদ্ধতিটা আমি আজকে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। এটা অনেক দিন আগের একটি কড়াই, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ময়লা জমে আছে। একেবারে পুর হয়ে ময়লাটা আটকে আছে। এই ময়লাটাকে আমি কোনো রকম কষ্ট ছাড়াই পরিষ্কার করে দেখাবো, তবে এখানে সময়ের পরিমাণ লাগবে অনেক। আমি এখানে বলবো না যে 5 মিনিটে, 10 মিনিটে বা 20 মিনিটে হয়ে যাবে। এটাকে আপনার অবশ্যই হাতে সময় নিয়ে করতে হবে। এটা আমি আগুনে পোড়াবো। দেখুন চুলার জালটা একেবারে হাই ফ্লেমে দিয়ে রেখেছি। এটা পুড়ে পুড়ে ময়লাটা যখন নরম হবে আর তখনই আমি একটি কুরচুনির সাহায্যে ময়লাটা উঠে নিব। দেখুন অনেকটা দোয়া দোয়া উঠে এসেছে, মানে গরম হওয়া শুরু করে দিয়েছে। যখন এই গরম হবে অতিরিক্ত, মানে যতটুকু গরমের দরকার তার চেয়ে অতিরিক্ত, এখন কিন্তু দ্বারের কাছে যাওয়া যাচ্ছে না এরকম অবস্থায়। দেখুন যখন বেশি হিট হবে কড়াইটা তখনই কিন্তু ময়লাটা নরম হয়ে যাবে। আর এরকম কুরচুনির সাহায্যে আমি এরকম দেখুন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ময়লাটা কিভাবে উঠিয়ে নিচ্ছি। এখানে আপনারা ছুরির সাহায্যেও কিন্তু ময়লাটা উঠিয়ে নিতে পারবেন। আর এই কাজটি অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনাকে করতে হবে। আর চুলার জালটা কিছুতেই কিন্তু কম করা যাবে না। যখনই আপনি ময়লাটা উঠানোর চেষ্টা করবেন চুলার জালটা হাই ফ্লেমে দিয়ে তারপর আপনি ছুরি বা যে কোনো চামচ দিয়ে আপনি ময়লাটা উঠিয়ে নিতে পারবেন। আমি এখানে কুরচুনির সাহায্যে ময়লাটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর ময়লাটা দেখুন নরম হয়ে উঠে যাচ্ছে। এইভাবে আমি সম্পূর্ণ কড়াইটাকে পরিষ্কার করে নেব। এখানে সময়ের পরিমাণ লাগতে পারে 35 থেকে 40 মিনিট। এমন করে যদি পরিষ্কার করে নেন আপনি 6 মাস পর্যন্ত ওই চকচকে জকজকে রাখতে পারবেন। যখনই রান্না করবেন তখনই আলতো হাতে মাজনের সাহায্যে একটু ঘষে নেবেন, দেখবেন সবসময়ের জন্যই পরিষ্কার থাকবে। এটা কিন্তু একদিনের ময়লাতে কিন্তু এরকম কালো কুচকুচে হয় নাই, বহু দিনের আগে থেকে ময়লা জমতে জমতে এই পর্যায়ে চলে এসেছে। তো ভালোভাবে পরিষ্কার করে যদি সবসময় আপনি প্রতিদিনই একটু আলতো হাতে মাজনের সাহায্যে ঘষা দেন তাহলে কিন্তু এরকম একটু ময়লা হয় না। তো দেখুন আমি সাইডগুলি প্রচুর পরিমাণে ময়লা যেখানে ছিল সেগুলি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন মাঝখান জায়গাটা শুধু আগুনের তাপে এটা সাদা হবে। তো কিছুক্ষণ রাখতে রাখতে দেখুন সাদা হওয়া শুরু করে দিয়েছে। আরও 5 মিনিট রাখবো, আরও 5 মিনিট পরে দেখবেন আরও সাদা হয়ে গিয়েছে। কতটুকু ময়লা বের হচ্ছে আপনারা চুলার আশপাশটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ময়লাটাকে দেখুন আমি কুরচুনির সাহায্যে এরকম কুচি কুচি উঠিয়ে নিচ্ছি। আপনারা ছুরি বা চামচের সাহায্যে উঠাতে পারেন, যেভাবে সুবিধা মনে হবে। মাঝখান জায়গাটাও কিন্তু সাদা হওয়া শুরু করেছে দেখুন। আর কিছুক্ষণ রাখলে আপনি চিনতে পারবেন না আগের কড়াই আর এখনের কড়াই পার্থক্য। এরকম কালো কুচকুচে ময়লা কড়াই অনেকের বাসায় কিন্তু আছে, তারা কিন্তু প্রসেসটি বুঝতে পারে না যে কিভাবে পরিষ্কার করা যায়। অনেক কঠিন মনে করে যে কঠিন দাগগুলি উঠাতে অনেক কষ্ট মনে হয়। কষ্ট ছাড়াই যদি হাতে একটু সময় নিয়ে কাজটি করেন খুব তাড়াতাড়ি আপনি করে নিতে পারবেন। এখানে কোনো পরিশ্রম নেই, শুধু আগুনে পুড়বে আর আপনি শুধু হাত দিয়ে কুচিয়ে কুচিয়ে ময়লাটা উঠিয়ে নেবেন। এখানে কোনো ঝামেলা নেই, তবে হাতে একটু সময় নিয়ে করতে হবে। আমি বারবার বলছি কারণ এটা আপনি রেখে অন্য কোনো কাজে না করে শুধু চুলায় বসিয়ে এটার পিছনে সময়টা দিতে হবে। একদিন কষ্ট করবেন, অনেক দিন পর্যন্ত আপনি নতুনের মতো চকচকে জকজকে রাখতে পারবেন। এটা আগুনের তাপে যত গরম হচ্ছে ততই তাড়াতাড়ি ময়লাটা উঠে আসছে। দেখুন কতটা পরিষ্কার করে নিয়েছি। এইখানে মাজনি বিম কোনো কিছু স্পর্শ এখনও দেই নেই। দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখাচ্ছি, আপনারা অবশ্যই ভালোভাবে আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন।
আপনাদের বাসায় যদি কালো কড়াই থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখার পর বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কত সহজভাবেই কড়াই পরিষ্কার করে নেওয়া যায়। আমি চুলের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা ময়লা হয়ে গিয়েছে, আর নিচের অংশটাও কিন্তু নরম হয়ে আছে। কালো যে ময়লাটা সেটাও কিন্তু উঠে যাবে একটু ঘষা দিলেই। দেখুন কড়াইয়ের নিচ থেকে কত প্রচুর ময়লা বের হয়েছে। এটা তো একদিনে জমা হয় নাই, অনেক অনেক দিন আগ থেকে জমা হতে হতে এরকম পুর হয়ে বসেছিল। এটা হাত দিয়ে কিছুতেই সম্ভব ছিল না, অনেক অনেক কষ্ট হতো, পরিশ্রম হতো, এভাবে সহজভাবে ময়লাটা উঠানো যেত না। তাই সহজেই পদ্ধতিটা আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সহজ এবং কত আরামে ময়লাটা উঠানো যায়। নিচের ময়লাটাও দেখুন আমি কুরসুনের সাহায্যে একটু এরকম ঘষে ঘষে নিচ্ছি আর ময়লাটা উঠে যাচ্ছে। এখন ফাইনালি আমি চুলা থেকে নামিয়ে তারপর নিচের অংশটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করছি। কড়াইয়ের উপরের অংশটা যেভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, কুরসুনের সাহায্যে ময়লাটা সরিয়ে নিয়েছি, নিচের অংশটাও সেভাবেই পরিষ্কার করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি কুরসুনের সাহায্যে ঘষা দিচ্ছি আর ময়লাটা অটোমেটিক উঠে যাচ্ছে। দেখলেন তো খুব সহজে কিভাবে কালো কড়াই পরিষ্কার করা যায়। ফাইনালিভাবে দেখাবো কতটা পরিষ্কার করে নিয়েছি এবং কতটা সাকসেস হয়েছে আমি। দেখুন কতটা ময়লা উঠে যাচ্ছে খুবই সহজভাবে। আর আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কতটা সহজ মনে হলো আর কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কালো কড়াই থাকলে অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন। দেখুন নিচের অংশটা একটু ঘষা দিয়েছি আর উপরের অংশটা আমি মাজনি এবং বিমের সাহায্যে এখন আলতো হাতে ঘষা দিয়ে নিচ্ছি। আর বুঝতেই তো পারলেন এখন তো কোনো কষ্টর কোনো প্রয়োজন নেই, এখন আলতো হাতে শুধু ঘষা দিয়ে উপরে যে একটু একটু কালো দাগ আছে সেটা সরিয়ে নিচ্ছি। এটা ফাইনালি ঘষা দিয়ে নিচ্ছি, আর কোনো কষ্ট নেই। এখন অনেক দিন পর্যন্তই এরকম কড়াই চকচকে জকজকে রাখা যাবে। দেখলেন তো, একদিন কষ্ট করে আপনি পরিষ্কার করে নেবেন, দেখতে যেমন ভালো এটাতে রান্না করতেও ততটাই ভালো লাগবে। সবাই সুন্দরের পূজারী, সুন্দর জিনিসটা দেখতে কার না ভালো লাগে। কালো জিনিসটা দেখতে কিন্তু কেমন বিশ্রী দেখায় আর মনে হয় বেশি একটা নোংরা, তখন এটা আমাদের কাজ করতে ভালো লাগে না। কিন্তু আমরা অনেক গৃহিণীরা আছি, অনেক কষ্ট মনে করি, জমিয়ে রেখে দেই, এটার মধ্যেই কাজ করি। কিন্তু না, আপনারা চাইলে এরকম সহজভাবেই পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন এখন পানি দিয়ে ধুয়ে তারপর আমি দেখাচ্ছি কতটা ময়লা থেকে কতটা চকচকে জকজকে করে নিয়েছি। এটা ফাইনাল, আমি সাকসেস হয়েছে কড়াইটা পরিষ্কার করে। দেখলেন তো কতটা কালো থেকে কতটা ফর্সা করে নিয়েছি। মানুষ চাইলে কি না পারে, দেখুন চেষ্টা করলেই উপায় হয়। আমি চেষ্টা করেছি তাই উপায়ও হয়ে গিয়েছে, একেবারে সাকসেস। আশা করছি আমার আজকে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সব সময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন অন্য কোনো ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।